প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের ১৩৭তম পর্ব নিয়ে এবার জাতীয় মঞ্চে উঠে এলো ত্রিপুরার নাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চৌপ্রেং এর কথা বিশেষভাবে তুলে ধরেন। এই বিরল বাদ্যযন্ত্রটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সুরজ কুমার দেববর্মার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এই প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের ১৩৬তম পর্ব রবিবার দেশ জুড়ে সম্প্রচারিত হয়। এদিন আগরতলার ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডলের ৫১ নম্বর বুথে সাধারণ মানুষের সঙ্গে বসে এই অনুষ্ঠানটি শোনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠান শেষে তিনি বলেন, প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের অনুপ্রেরণামূলক উদ্যোগ ও সাফল্যের কথা তুলে ধরেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকে। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, সমস্ত জায়গায় সব মানুষ এখন আমার প্রথম শুরুতে যখন মন কি বাত অনুষ্ঠান শুরু হয়েছিল তখন বিরোধী দলের অনেক নেতৃবৃন্দরা, ওদের কাজই হচ্ছে যে কোনো ভালো জিনিস যখন কোনো পজিটিভ কোনো চিন্তা ভাবনা হয় তাকে বিদ্রুপ করা। কিন্তু আজকের দিনে আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। মানুষ জানে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চৌপ্রেং এর কথা উল্লেখ করেছেন। এই বাদ্যযন্ত্রটির সংরক্ষণ ও প্রসারে সুরজ কুমার দেববর্মার অনন্য উদ্যোগের তিনি ভূয়সী প্রশংসা করেন। এই যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি যেভাবে সমস্ত বিষয়গুলো আমরা যেগুলো নিয়ে চিন্তা করি না, উনি এই চিন্তাগুলো আমাদের মধ্যে প্রবেশ করেন, আমাদের মস্তিষ্কে। মানে সত্যিই এটা একটা আনন্দদায়ক বিষয়। এবং যারা ইয়াং জেনারেশন তাদেরকে বলছেন, আমাদের ইন্ডিয়া ফিট তখনই হবে যদি যুবকরা ফিট থাকে। তাদের ফিজিক্যাল ফিটনেস খুব প্রয়োজন। খেলাধুলার মধ্যে উনি সবসময় এই বিষয়ে সবসময় কথা বলেন। পাশাপাশি ত্রিপুরার এই গৌরবময় সংস্কৃতিকে জাতীয় মঞ্চে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।